আমার নবীর ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বিশ্বাস আমি না রাখলে ইমানদার হতে পারবো না, সেটা হলো আল্লাহর নবী সর্বশেষ নবী। জোরে বলুন, সর্বশেষ নবী। এই একটা মাত্র কথা বিশ্বাস না করার কারণে আজকে কাদিয়ানি যাদেরকে আমরা চিনি, আপনি তাদের বই পুস্তক পড়লে, তাদের সদস্যদের সাথে কথা বললে জানতে পারবেন গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, তারাও কিন্তু আমার নবীকে নবী মানে। প্রশ্ন হলো, নবী মানার পরেও কেন তারা কাফের? বাংলাদেশের কোন আলেম এমন নাই, বাংলাদেশের আলেমদের মধ্যে তো সব থেকে বিভেদ বেশি, এটা ওপেন সিক্রেট, বাস্তব কথা। কিন্তু কাদিয়ানিরা যে কাফের, আপনি বাংলাদেশের একজন আলেম দেখাতে পারবেন না যে সে বলছে কাদিয়ানিরা কাফের না, এমন কথা কেউ বলে নাই। সবাই একমত যে কাদিয়ানিরা কাফের। সব আলেমরা যেমনি ভাবে বলে 5 ওয়াক্ত নামাজ, নামাজ কয় ওয়াক্ত, এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত আছে নাকি? তো এটা যেমনি ভাবে শতসিদ্ধ সবাই ঐক্যমত, কাদিয়ানিরা যে কাফের এ ব্যাপারে সবাই একমত। কাদিয়ানিরা কাফের কেন হলো? তারাও তো আমার নবীকে বিশ্বাস করে, নবী একজন ছিলেন। তাদের বিশ্বাসের জায়গায় দুর্বলতা এসেছে, তারা আমার নবীকে নবী মানে কিন্তু সর্বশেষ নবী মানে না, এ কারণে তারা ইমানদার হতে পারে না। তাহলে আমি আমার নবীর ব্যাপারে যে 3টা পয়েন্ট বললাম, এটা কিন্তু কোনো স্বাভাবিক কথা না। এই 3টা বিশ্বাস যদি আমার নবীর সাথে আপনি অ্যাডজাস্ট না করতে পারেন, তাহলে আপনি এখন পর্যন্ত ইমানদারের কাতারেই আসতে পারেন না। আবার বলছি শরণার্থে, 1 নাম্বার, আমার নবী সার্বজনীন নবী, সব যুগের জন্য নবী, সব স্থানের জন্য নবী। নাম্বার 2, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। নাম্বার 3, আমার নবী শুধু নবী না, সর্বশেষ নবী। মনে করে খাতায় লিখে লিখে এই 3টা বিশ্বাস আমার আপনার মধ্যে আছে কিনা, ছিল কিনা, এটা খেয়াল করবেন। এই 3টা বিশ্বাস একত্র হলে এখন আমি আল্লাহর নবীকে বিশ্বাস করার মানদণ্ডে উন্নীত হয়েছি, আমার ঈমান আনছে, আমি ভেতরে ঈমান আনতে পেরেছি। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো, এই যে 3টা বিশ্বাসের সমন্বয় করে আমার ভিতরে আমি ঈমান আনার দাবি করতে পারলাম, এখন আমার পরীক্ষার বিষয় হলো আমার ঈমানটা কতটুকু সবল, আমার ঈমানটা কতটুকু শক্তিশালী। সবার ঈমান কিন্তু এক মাপের না। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। যেহেতু বাড়ে এবং কমে, এজন্য সবার ঈমানের শক্তি ক্ষমতা এক না। কারো ঈমান অনেক উপরে, কারো ঈমান সর্বশেষ স্তরে। এখন আমাদের মাপকাঠি হলো, মানদণ্ড হলো, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে ঈমানদার হলাম, এখন আমার ঈমানের কোন স্তরে আমি আছি, আমার ঈমানের কোয়ালিটি কি, সেটা যাচাই করব। সেটা যাচাইয়ের জন্য প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস আপনাদেরকে বলে শোনাচ্ছি, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ঈমান এনেছো কিন্তু পূর্ণতায় পৌঁছতে পারো নাই। তার মধ্যে একটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মহব্বতের যত যা কিছু হতে পারে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান স্ত্রী, যা হতে পারে, পিতামাতা, সবার উপরে আল্লাহর নবীকে প্রাধান্য দিতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। অনেকে এটা মানতে পারেন না, হিসাব মিলাতে পারেন না। এটা আপনাদের সমস্যা না, সমস্যা হলো আমরা আপনাদেরকে বুঝাতে পারি নাই। আপনার যেই সন্তানটা, বাস্তবিক পক্ষে যেই নবীকে আমি কোনোদিন দেখি নাই, কাছাকাছি যুগেরও না, 1450 বছর আগে, ওই নবীর সাথে সম্পর্ক, ভালোবাসা আমার ছেলের থেকে বেশি হওয়ার কথা না। এটা স্বীকার করি, আমিও স্বীকার করি, হওয়ার তো কথা না। কারণ যেই নবীকে আমি দেখি নাই, শুধু কোরআন হাদিসে পড়েছি, ইতিহাসে পড়েছি, তো ওই যেই নবীকে দেখলাম না, তার প্রতি আমার সন্তানের থেকে ভালোবাসা বেশি কেমনে হবে? এখানে হচ্ছে আমাদের বোঝার গড়বড়, যে হুজুর তাহলে কি আমি ইমানদার না, আমার ঈমান কি পরিপূর্ণ হবে না? এখানে বোঝার বিষয় হলো, ভাই, আপনার সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, সম্পদের প্রতি আপনার ভালোবাসা অবশ্যই থাকবে বেশি, কিন্তু যখন দুইটা এক জায়গা মিলবে, রাসূলের মহব্বত আর সন্তানের মহব্বত এক জায়গা মিলবে, তখন আপনি সন্তানকে ছেড়ে দিয়ে রাসূলকে প্রাধান্য দিবেন। এটাই হলো আপনার পরীক্ষা। আরো সহজ উদাহরণ দিই। মক্কা থেকে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, ওই সময়ের মুসলমানদের জন্য হিজরত করা ফরজ ছিল। আমাদের উপর যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, ওই সময়ের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ ছিল। তো গুটি কয়েক সাহাবী মক্কায় থেকে গেলেন, তাদের অনেক সম্পদ রয়ে গেছে, সন্তানাদি রয়ে গেছে, স্ত্রী পুত্র রয়ে গেছে, এদের সবাইকে নিয়ে মক্কা ত্যাগ করা সম্ভবপর না। মনে মনে ভাবলেন, আচ্ছা এইরকম চলতে থাকি, পরিবেশটা স্বাভাবিক হলে হয়েই তো গেল, আমার তো আর বের হওয়া লাগতেছে না। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে তোমরা যারা সন্তান আর সম্পদের মোহে পড়ে এই ফরজ বিধানকে ত্যাগ করতেছো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতেছো না, তারা কিন্তু ঈমানদার না। তাহলে সন্তানের প্রতি আপনার ভালোবাসা থাকবে, এটা ঈমানের জন্য বাধা প্রদানকারী না। কিন্তু যখন সন্তানের মহব্বত আর নবীর মহব্বত এক জায়গা হবে, তখন আপনাকে সন্তান ছেড়ে দিতে হবে, নবীর মহব্বতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আরো সহজে
বদরের যুদ্ধে যখন যুদ্ধ লাগে, এই পক্ষে বাবা, কাফেরদের পক্ষে বাবা, আর মুসলমানদের পক্ষে সন্তান, আবার মুসলমানদের পক্ষে বাবা, কাফেরদের পক্ষে সন্তান, এমন হয়ে গেছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একটা, সে তখন ইসলাম গ্রহণ করে নাই। এখন দুই পক্ষে যুদ্ধ হচ্ছে, একদিকে নবীর ভালোবাসা, দ্বীন ইসলামের বিজয়ের কথা, আরেকদিকে আপনার সন্তানের ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলছেন যে ওই সময় তো আমার ঈমান, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, ওই সময় যদি আমার বাবা অথবা আমার সন্তান আমার তরবারির সামনে আসতো, আমি তাকে রেহাই দিতাম না। এটাই হলো ঈমানের পরীক্ষা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর নবী যে বললেন লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, সবার থেকে, এমনকি তোমার জীবন থেকেও যখন আমার ভালোবাসা তোমার মধ্যে প্রগাঢ় না হবে, বেশি না হবে, তুমি ঈমানদার না। তার মানে হলো যখন আপনার জীবন দেওয়া প্রয়োজন, এমন একটা সিচুয়েশন চলে এসেছে যে আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন দিতে হবে, এই মুহূর্তে আপনি জীবনটাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ রসুলের এবং আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য সামনে অগ্রসর হবেন, এটাই হলো আল্লাহ রসুলের জন্য আপনার ভালোবাসার নিদর্শন। সবার কাছে তো ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম, যে সমস্ত বিষয়ের কারণে আমাদের ঈমান বৃদ্ধি পায়, সেটা হলো আমার নবীকে সব কিছুর ঊর্ধ্বে মনে করতে হবে। সম্পদ, যেই সম্পদ আপনি মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছেন, ওই সম্পদের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। কিন্তু ওই সম্পদ যদি খরচ করার প্রয়োজন আসে আল্লাহ এবং তার রসুলের জন্য, তখন হলো আপনার পরীক্ষা। আপনি কি সম্পদের মোহে পড়ে দান করা থেকে বিরত থাকেন, নাকি প্রয়োজনে আল্লাহর রাস্তায় খরচ করেন? ওই সময় আপনার পরীক্ষা, বাকি সময় আপনার পরীক্ষা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।